বাক্যটি হলো হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। যদি সেন্টেন্সে টু এবং টু থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই বাক্যটি সিম্পল সেন্টেন্স আছে, কারণ যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, যে সেন্টেন্সে সাবজেক্ট একটা, ভার্ব একটা এবং কোনো কনজাংশন থাকে না, সেই সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, ভার্ব হলো ওয়াজ, সাবজেক্ট একটা, ভার্ব একটা, তাই এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। তারপর কমপ্লেক্স সেন্টেন্স, যেই সেন্টেন্সে সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা এবং একটা কনজাংশন থাকে, সেই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুটা সাবজেক্ট, দুটা ভার্ব এবং একটি কনজাংশন থাকে এবং সেই কনজাংশন গুলো হলো এন্ড, অর, বাট, ইয়েট ইত্যাদি। যদি কোনো সেন্টেন্সে এন্ড, অর, বাট, ইয়েট এই কনজাংশন গুলি থাকে তাহলে মনে করবো সেই বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। তো এখন আমরা এই বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। যদি সেন্টেন্সে টু এবং টু থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা এই টু এর পরিবর্তে লিখবো সো, এই টু এর পরিবর্তে লিখবো দ্যাট। তো আমরা প্রথম কি লিখবো, সাবজেক্ট লিখবো হি, তারপর লিখবো ওয়াজ, তারপর এই টু এর পরিবর্তে লিখবো সো, তারপর লিখবো এই টু এর পরে শব্দটা টায়ার্ড, তারপরে এ টু এর পরিবর্তে লিখবো দ্যাট, তারপর লিখবো প্রথম সাবজেক্টটি আবার সাবজেক্ট হি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে আমার সাবজেক্ট লাগবে দুইটা, এখানে একটা হলো হি আর দ্যাট হলো কনজাংশন, তারপরে আবার আরেকটি সাবজেক্ট লাগবে সেটা হলো হি। তারপর লিখবো ক্যান নট অথবা কুড নট। যদি ভার্বে দুই নাম থাকে তাহলে আমরা লিখবো কুড নট, আর যদি ভার্বে এক নাম থাকে তাহলে লিখবো ক্যান নট। তারপর বাকি আছে ওয়াক। এখন আমরা যদি এটাকে আবার কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে কি হবে, সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকবে, সাবজেক্ট হি, ভার্ব হইল ওয়াজ। কম্পাউন্ড করার সময় এ টু এর পরিবর্তে লিখবো ভেরি। এখন আমরা এই বাক্যটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। সাবজেক্ট এবং ভার্ব ঠিক থাকবে, এই টু এর পরিবর্তে লিখবো ভেরি এবং এই টুর পরিবর্তে লিখবো এন্ড, টায়ার্ড, তারপর এই টু এর পরিবর্তে লিখবো এন্ড, তারপর লিখবো আবার সাবজেক্ট, তারপরে কুড নট, ওয়াক।